আজকে কী হয়েছে জানেন? জানবেন কেমনে কোন? আমি তো আপনাদের এখনও বলি নাই। আজকে বৃষ্টি বাদল উপেক্ষা করে তিতাস নদীর মধ্যে ঘুরতে গেছিলাম। আরে ভাই, এটা নবীনগরের তিতাস নদী না, এটা হলো হোমনা মুরাদনগরের মাতামুহুরী তিতাস নদী। আর এই তিতাস নদীটা হইলো তিতাস ব্রিজের কাছে। তিতাস ব্রিজে গেলে আপনারা এই তিতাস নদীটা দেখতে পারবেন। তো আমরা তিতাস নদীতে অনেকক্ষণ ঘোরাঘুরি করছি। ঘোরাঘুরি কইরা মাগরিবের আগে তিতাস ব্রিজের কাছে এসে পড়ছি। তো এখনও প্রায় মাগরিবের মধ্যে আজানদের অনেক সময় বাকি। তো এখনের পরিবেশটা অনেক সুন্দর লাগতেছিল। তো আমি আমার বন্ধুর কথা নিয়েছিলাম যে, বন্ধু এখন তো অনেক সময় বাকি আছে, আর এই সময়টা তো এখন আমাদের আর অন্য কোনো কাজ টাজ নাই, আর এই পরিবেশটা অনেক ভালো লাগতেছে, আমার এই পরিবেশটা ছাড়া থাকতেই চাইতেছে না। তো দেখি তিতাস ব্রিজের কাছাকাছি আর কোনো কিছু আছে কিনা দেখার মতো। তো চারপাশে ঘোরাঘুরি করার পর দেখলাম যে সুন্দর একটা রেস্টুরেন্ট, নাম হয়েছে কুটুমবাড়ি। তো আমি মনে ছিলাম এখানে অনেক বাড়িঘর থাকবো, আসলে বাড়িঘর নাই, আইয়া দিয়ে কতগুলো খেরের ফাড়া। আরে তা আমি তো বিপদে পড়ে গেলাম গাছে, এত খেরের ফাড়া কেড়ে আমরা কি কারোর বাড়ি উড়ানে মুডে নাই ফেললাম নাকি? কয়দিন আগে এরি সিজন গেল, এখন এরি সিজন যাওয়ার পর উড়ানের মধ্যে দিয়ে দিয়ে খেরে ফাড়া টেরা ফাড়া দিয়ে রাখে। তো এইটাই মনে করলাম আমাদের গৃহস্থরা আপনার এখানে খেরের ফাড়া টেরা ফাড়া দিয়ে রাখছে। আসলে আমার মনটা খারাপ হয়ে গেছিলো গা এই খেরে ফেরা টেরা ফেরা দেখা। কিন্তু ভিতরে যাওয়ার পরও দেখে দেখে যে আসলে অনেক বড় একটা কাণ্ড কেটে গেল গা। এখানে এসে দেখে যে একটা বড় ভাই দোলনার মধ্যে বসে রয়েছে, আর তারা এই দোলনাতে দেখে এক বাবু ছুটে আসছে, আইসা তাকে বিদায় জানাচ্ছে। তো বাবুটা মনে করছিল তার বাবা এই দোলনাতে বসে অনেক দূরে যাবে, তাই তাকে বিদায় জানাচ্ছে। আরে বাবু রে, এনে দেখি যে একটা ঝর্ণা বানায় রাখছে। আসলে আমি কোনো আইছি, আমি কি পার্বত্য রাঙ্গামাটি এসে পড়ছি না আসলে গৃহস্থের বাড়িতে এসে পড়ছি, এটাই আমি বুঝে আইতে পারতেছি না। আর এর মধ্যে যে আপনার একটা মরা নারিকেল গাছ আছে, মরা নারিকেল গাছ বলতে নারিকেল গাছের আগাটা নাই, গোড়াটা আছে। আর এই যে খের ফড়া করেছিলাম আপনার, এই যে খের ফড়াগুলো বুঝছেন, অনেক বুদ্ধি টুদ্ধি খাড়াইয়া চিন্তা ভাবনা করে পাইলাম যে এনে আসলে মানুষের যে ঘর বাড়ি বেশি, এই সোনের ঘর টরের ঘর তুলে রাখছে। আবার এই সোনের ঘরের মধ্যে মশারি নেটও টাঙাই দিচ্ছে, হলুদ সাদা বিভিন্ন কালারের মশারি নেটও টাঙাই দিচ্ছে, কি সুন্দর লাগে দেখতে। আবার সুন্দর সুন্দর বাগানও করছে। এখন তো দেখি মাথা চুলকায়, কই আইছি আমি আসলে, এখন তো আমি বুঝে টুঝে পাইতেছি না। এখন তো খেয়ার ফেরাও আছে, আবার কয়েকটা সোনের ঘরও আছে, আবার দেখি কয়েকজন মানুষও ঘোরাফেরা করে। আরে বাপুরে, এই সোনের ঘরের ভিতরে টেবিলও দিয়ে রাখছে, টুল টেবিল ফালা রাখছে, মানুষ বইয়ে টুয়ে নিয়ে আড্ডা মাড্ডা মারতে পারে। আবার এনে দেখছি একটা বাবুও বই রয়েছে, আগে দেখলাম একটা বেড়ায় দুল খাইছে, এনে দেখছি এখন পিচ্ছিও দুল খায়। তা এখন আমি কইতাম কোন, আমি যে দুল খাওয়ার বাকি রয়েছি। তো সবাই যেহেতু দুল খায়, আমি আর আজকে দুল নাই খাইলাম। এবার আমার আস্তে আস্তে স্মৃতিশক্তি ফিরে আইতেছে। ওই যে কুটুমবাড়ির রেস্টুরেন্ট দেখছিলাম, এই কুটুমবাড়ির রেস্টুরেন্ট হলো এইটা, মানে হইলো প্রাচীন যুগের আদলে নতুন একটা রেস্টুরেন্ট খুলছে, এই রেস্টুরেন্টের নাম হইলো কুটুমবাড়ি। আর আর যারা এই রেস্টুরেন্টটা খুলছে তারা কতগুলা খের দিয়া এই রেস্টুরেন্টে বসার লাইগা আপনার কয়েকটা সনের ঘর বানাই দিচ্ছে। আর এই সনের ঘরটি দেখতেই লাগে খেয়ার ফাড়ার মতো। আপনারা যারা এই যুগের মানুষ কোনো সময় খেয়ার ফাড়া দেখছেন না, তাইলে আপনারা এই কুটুমবাড়ি রেস্টুরেন্টে চলে আসেন। এই রেস্টুরেন্টটা হইলো রঘুনাথপুর, হোমনা, কুমিল্লা। আরে বাপুরে, এনে দেখি কতগুলো মটকাও সাজায় রাখছে। এই যে মটকাগুলো রাখার মানে কি, আমি তো চিন্তা ভাবনা করে পাইছি না। ভাই দাঁড়ান দাঁড়ান, পাইছি পাইছি, এই যে খের ফাড়া দিয়ে রাখছে, খেরের মধ্যে তো কতগুলো দান টানা ছিল, এই দানগুলো রাখার লেগে এই মটকাগুলা। আর এই মটকাগুলো এখন খালি হয়েছে, এই কারণে এই রেস্টুরেন্টে যারা আইয়ে তারা এই মটকার সাইল টেল দিয়ে পেট বইটা খাবার টাবার খাইয়া বাড়ি ফিরা জায়গা। তো আজকে শেষ হইলে আমার কথা, আবার ফিরাইয়াম কোনো এক সন্ধ্যাবেলা। ভালো থাকেন ভাই ও বোনেরা।